বন্ধুরা অনেক সময় দেখবেন আমাদের মাছের ঝোল খেতে খেতে বিরক্ত ধরে যায়, তখন কিন্তু আমরা এরকম ধরনের মাছ দিয়ে কিছু রেসিপি বানিয়ে কিন্তু খেতে পারি। তাতে কি হলো, একটু চেঞ্জ আসে। তাছাড়া মনে করুন আমাদের বাড়িতে কেউ আসলো, তখন কিন্তু আমরা এই রেসিপিটা বানিয়ে তাদের দিতে পারি। তাহলে দেখবেন অতিথিরাও খুব খুশি হয়ে যাবে। তো রেসিপিটা একটু অন্যরকম, কিন্তু আশা করছি পুরোটা দেখুন, আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা টেস্টি রেসিপির সাথে আপনাদের কাছে চলে এসেছি। তো বন্ধুরা, আমার আজকে রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টে লিখে জানাবেন কিরকম লাগলো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জল দিয়ে দিলাম, আমি লবণ দিয়ে দিচ্ছি এই জলটার মধ্যে। দেবো লেবু, আধা লেবুর রস দিয়ে দিচ্ছি। যে লেবুর রসটা আর লবণটা ভালো করে জলে মিশিয়ে দিচ্ছি। একটা বড় দেখে কাতলা মাছের পিস নিয়ে পিসটাকে ভালো করে পরিষ্কার করে এই জলের মধ্যে দিয়ে দিলাম। এই মাছটাকে আমি 10 মিনিটের মতন লেবু আর লবণ গোলা জলে রেখেছিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি এই লেবু আর লবণ গোলা জল থেকে এই মাছটা তুলে নেব। আমি এই মগের, এই স্টিলের মগের 1 মগ জল দিয়ে দিচ্ছি। একটুখানি হলুদ দিয়ে দিলাম জলের মধ্যে। আর দিলাম না, যেহেতু মাছটাকে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তো লবণটা তো মাছের মধ্যে টেনে নিয়েছে, সেই জন্য আর লবণ দিলাম না, আমি শুধু হলুদ দিলাম। এবার এই মাছটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি, পরে মিডিয়াম করে দেবো। যখন জলটা ফুটে আসবে তখন আমি মিডিয়াম করে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে জলদি সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, মাছটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এই দেখুন, এবারে আমি একটু ঠান্ডা করব। আজকে আমার রেসিপিটা বানাতে প্রথমে লাগছে হলো পেঁয়াজ। এই যে আমি দুটো পেঁয়াজকে, মানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে হলো কুচিয়ে কুচিয়ে কেটে নিচ্ছি। দেখুন এরকম ভাবে কুচিয়ে কুচিয়ে কেটে নিতে হবে। আর লাগছে হলো কাঁচা লঙ্কা। আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কাকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান সেই হিসেবে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। আর দিয়েছি ধনেপাতা। আমার কাছে বেশি ধনেপাতা ছিল না, অনেক দিনের ধনেপাতা একটু শুকিয়ে গেছিল, সেই ধনেপাতাটাই আমি নিয়েছি। তো আরেকটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু যেটুক ছিল তাই দিয়ে আমি বানাচ্ছি। তো আপনাদের কাছে বেশি থাকলে বেশি দেবেন ধনেপাতা। লাগছে হলো আলু। এই দেখুন আলু, আমি এখানে একটা আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, মাছটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে মাছটা থেকে আমি কাঁটাটা বেছে নেবো। আর এই যে মোটা চর্বিটা আমি বাদ দিয়ে দেবো, মানে এটাকে আমি ফেলে দেবো, মোটা চর্বিটা এটা আমি দেবো না। এভাবে মাছের কাঁটাগুলোকে এই যে বেছে নিতে হবে। আপনারা চাইলে চর্বিটা রাখতে পারেন, কিন্তু আমি ফেলে দিচ্ছি। এই যে আমার মাছটা পুরো কাটা বাছা হয়ে গেছে। দেখুন মাছটা আমার বাছা হয়ে গেছে, একটুও কাটা নেই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে তারপরে আমি সর্ষের তেল দেবো। তেল দিয়ে দিলাম আন্দাজ মতন, বড় চামচের 1 চামচ আমি তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে এবারে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা এই দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। এবারে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এখানে আমি আদা আর রসুনকে একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে আদার পরিমাণটা একটু বেশি আছে রসুনের থেকে। রসুন আছে আমার 5 কোয়া, আর আদা আছে প্রায় ওই 5-6 টুকরো আর কি। তো রসুনের থেকে আদাটা একটু বেশি দেবেন, মাছে হলো আদাটা একটু বেশি দিলে ভালো লাগে। এবারে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্টটা। একটুখানি লবণ দিয়ে দিলাম, তাহলে মশলাটা কষাটা ভালো হবে। একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। এই যে মানে 1 চামচ পুরো না, 1 চামচ থেকে একটুখানি কম, আর আধা চামচ থেকে একটুখানি বেশি ধনে দিয়ে দিলাম, ধনে গুঁড়ো। আর একটুখানি দিচ্ছি জিরের গুঁড়ো। লাল লঙ্কা দিলাম, যেহেতু এটা আমার লঙ্কা আর কি, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, সেই জন্য আমি অল্প দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলে একটু বেশি দিতে পারেন।
যে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম এই কাঁচা লঙ্কা কুচোনোগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঝালের পরিমাণটা আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসেবে দেবেন। এবারে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। এই মশলাটা থেকে দেখুন কি সুন্দর তেল ছাড়ছে, মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা মাছটাকে যে আমি কাটা ছাড়িয়ে রেখেছিলাম, এবারে মাছটাকে আমি দিয়ে দেবো এই কষানো মশলার মধ্যে। দিয়ে দিলাম। একটু পেঁয়াজের মধ্যে যে আমি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, ভালো করে কষানোর ফলে আদা রসুনের পেস্টের গন্ধটাও চলে গেছিল। আমি এই একটা সেদ্ধ করা আলুকে ঘিসে এর মধ্যে দিয়ে দেবো। এখানে পুরো একটা আলুকেই দিচ্ছি, আধা তখন ঘিসলাম, এই যে এখন আরো আধা ঘিসে দিচ্ছি। আমি টেস্ট করলাম এই মাছ আর আলুর যে মশলাটা কষছি, এই মাছ আলুর মধ্যে লবণের পরিমাণটা আমার কাছে অনেকটা কম লাগলো, সেই জন্য আমি আর একটু স্বাদ হিসেবে লবণ দিতাম। এই 1 চামচের মতো লবণ আমার লাগবে, সেই জন্য আমি 1 চামচ লবণ এই আলু আর মাছটা যে কষাচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। টেস্ট করে নেবেন যে মাছ আর আলুটা দেওয়ার পর মাছের মধ্যে লবণটা কতটা লাগছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি। খুব ভালো করে এটাকে নাড়িয়ে 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 কষতে হবে। এখানে আমি 1 চামচের মতন চাট মশলা দিচ্ছি, এটা অপশনাল, আপনাদের যদি ভালো লাগে দেবেন, নাহলে এটা স্কিপ করবেন। চাট মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। বন্ধুরা একটুখানি গরম মশলা দিচ্ছি, ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার কাছে ধনেপাতার পরিমাণটা অনেকটাই কম আছে, আপনারা একটু বেশি দেবেন তো ভালো হবে। হয়ে গেছে বন্ধুরা, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো, তুলে তারপরে একটু ঠান্ডা হতে দেবো। এই প্লেটটার মধ্যে তুলে নিচ্ছি। এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা ভাবছেন হয়ে গেছে রেসিপিটা, একদমই নয়, এখনো হয়নি আমার রেসিপিটা। আমি এই মাছের এই পুরটা বানিয়ে নিলাম। এবারে দেখুন এই মাছের এই পুরটা দিয়ে এবারে আমি কি করব, এটা তবে একটু ঠান্ডা হতে দেবো, 5 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে নেক্সট কি করছি সেটা আমি বলছি। বন্ধুরা মাছের পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এই মাছের পুরটা দিয়ে মাছেরই একটা শেপ দেবো। এই যে বন্ধুরা মাছের পুরটাকে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেবো। প্রথমে গোল করে একটু লম্বা করে তারপরে চ্যাপটা করবো, যে এমনি এমনি করে চ্যাপটা করে দেবো। দিয়ে এখানে একটু আঙুল দিয়ে ফুটো করবো। এর এই পাশটাকেও আবার সেম এরকম এরকম, মাছের পুর দিয়ে মাছের শেপ করছি। এবারে মনে বুঝতে পারছেন বন্ধুরা এটা আমি কি বানাচ্ছি? হ্যাঁ একদম, এটা একটা মাছের চপ বানাচ্ছি, যেটা মাছেরই শেপ দেওয়া হবে। এরকম হয়েছে না, মাছের শেপ দিয়ে মাছের চপ। এই দেখুন, এই যে আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। এইভাবে সমস্ত মাছের পুর দিয়ে মাছের শেপ বানিয়ে নেবো। মাছের শেপে মাছের চপটা আমি রেডি করে নিলাম। এরপরে যেটা করতে হবে সেটা হলো ব্রেড কর্ন নিতে হবে আর ডিম নিতে হবে। বন্ধুরা এই ব্রেড কর্নটাকে আমি ঘরেই বানিয়েছি। এই ব্রেড কর্নের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, লবণটাকে ভালো করে মিশিয়ে নেবো। এই যে ডিমটাকে ফাটিয়ে নিলাম, যে দুটো ডিমকে আমি ফাটিয়ে নিলাম। এইটুকু লবণ দেব আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। প্রথমে এই যে মাছের পুর দিয়ে মাছের শেপের এই চপটাকে প্রথমে আমি এই ডিমের গোলার মধ্যে দিলাম। এই যে এইভাবে ডিমের গোলায় দিলাম,
তারপরে আমি ব্রেড কর্নে দিলাম। এই যে বন্ধুরা, এরপরে আমি ব্রেড কর্নে দিলাম। আর এক কোট দেব, আবার এই ডিমের ঘোলে দিলাম, আবার এই ব্রেড কর্নের মধ্যে দিলাম। এইভাবে এইভাবে দিতে হবে। এইভাবে আমি এখানে বানিয়ে বানিয়ে রেখে দেবো। সমস্ত ওই যে মাছের শেপে, মাছের পুরের যে চপটা আছে, আমি সমস্ত চপগুলোকে এরকম ডিমের ঘোলের মধ্যে দিয়ে, ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে রেডি করে নিচ্ছি। আপনারা ডিমের জায়গায় কর্নফ্লাওয়ার গুলোও করতে পারেন, আবার লাগিয়ে নিন। এইভাবে মাছের চপগুলোকে রেডি করে নিয়েছি। আমি সাদা তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এবার আমি মাছের চপগুলো দিয়ে দিচ্ছি। মাছের চপগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছের চপগুলো আস্তে আস্তে হতে থাকবে ধিমি আছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, বাড়ালে চলবে না, তাহলে পুড়ে যাবে। বেশিক্ষণ লাগে না ভাজা হতে, যেহেতু মাছটা তো সেদ্ধ করাই আছে, আলুটাও সেদ্ধ করা আছে, আর মশলাগুলো কষানো আছে, তাই বেশি টাইম লাগবে না। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কালারটা। বাস, এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার হলো মাছের চপ রেডি। এই যে এবারে তুলে দিচ্ছি। এবারে একটা প্লেটের মধ্যে মাছের চপগুলোকে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। সাইডে একটু কাঁচা পেঁয়াজকে গোল গোল করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাসুন্দ। এই মাছের চপটা কাসুন্দ দিয়ে খেলে দারুণ লাগে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই মাছের চপটা কাসুন্দ দিয়ে খাবেন। টমেটো সস দিয়েও ভালো লাগে, কিন্তু মনে হয় যেন কাসুন্দ দিয়ে বেশি ভালো লেগেছে। আমি একটা চপকে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন, ভেতরটা তো কত সুন্দর মানে হয়েছে, দেখেই বুঝতে পারছেন, আর উপরটা কতটা মানে ক্রাঞ্চি হয়েছে। একটা মাছের চপ আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি, তা আবার কাসুন্দি দিয়ে। এইভাবে কাসুন্দি দিয়ে এই মাছের চপটা একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের মতন টাটা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। আবার একটা রেসিপির সাথে চলে আসবো।